আমি ৭ মাসের প্রেগনেন্ট। ৩ মাস হয়েছে আমার হাসব্যান্ড দেশের বাহিরে গিয়েছে। আর এই যে সে ৩ মাস হয় বাহিরে গিয়েছে, বিশ্বাস করবেন এই ৩ মাসে সে আমাকে হাত খরচের জন্য একটা টাকাও দেয়নি। আমার প্রেগনেন্সিতে বেশ কিছু জটিলতা আছে যে কারণে প্রত্যেক মাসে আমাকে চেক আপে যেতে হয় ডাক্তারের কাছে এবং বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা খরচা হয় আমার পেছনে। আর আমার হাসব্যান্ড আমাকে সেই টেক কেয়ারটাও করে না। আর বাহিরে গেলে কেন জানি না, আমি জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু বাহিরে গেলে বাচ্চাদের কাপড় চোপড় দেখলে, খেলনা দেখলে, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস দেখলে আমার ইচ্ছে করে আমি একটু টুকিটাকি কেনাকাটা করি। ৩ মাস হয় সে বাহিরে গিয়েছে আর ৩ মাসের মধ্যে এই মাসে আমাকে সে মাসে ৩,০০০ টাকা হাত খরচের জন্য দিয়েছে। আর সেই টাকাও এসেছে আমার শাশুড়ির অ্যাকাউন্টে। আর সেই টাকাটা আমাকে শাশুড়ির কাছ থেকে চেয়ে নিতে হবে। আর আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রতি মাসে ৮০ থেকে ১,০০,০০০ টাকা আসে। আর এই যে ৩,০০০ টাকা আমার জন্য পাঠিয়েছে, এই টাকাটা নিতে হলো আমার শাশুড়ির কাছ থেকে আমাকে কৈফিয়ত দিয়ে নিতে হবে যে সব খাওয়া দাওয়া সব কিছু খরচ তো তারাই দিচ্ছে, কেন আমাকে ৩,০০০ টাকা আমার হাতে দিতে হবে, আমি কোন প্রয়োজনে খরচা করব। আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি যে টাকাটা আমাকে হাত খরচের জন্য দাও এই টাকাতে তো আমার হয় না, আমাকে কিছু টাকা বাড়িয়ে দাও। তো সে আমাকে বলেছে যেটা পাচ্ছ এটাই শুক্রিয়া আদায় করো, এর চাইতে বেশি কিছু যদি চাও তাহলে এইটুকুও পাবা না, আর যদি বেশি প্রয়োজন হয় বাবার বাড়ির কাছ থেকে নিয়ে আসো। আর আমার পেছনে টাকা খরচ করাটা নাকি তার লস, সে মনে করে যে এই টাকাটাই তার বৃথা হয়ে যাচ্ছে, কিন্তু আমার গর্ভে যে তার সন্তান আছে এই কথাটা মনে হয় তার একবারও মনে পড়ে না। আর এই যে প্রেগনেন্সির সময় আমি তাকে ছাড়া দেশে আছি, তার কথা আমার ভীষণ মনে পড়ে, তাকে আমি ভীষণ মিস করি। তাকে এই মুহূর্তে আমার অনেক বেশি প্রয়োজন, কিন্তু বিশ্বাস করবেন প্রয়োজনের বেশি সে আমার সাথে কোনো কথাই বলে না। আমি যখন তখন তাকে ফোন দিলেও কথা বলতে পারি না, কারণ সে আমাকে ব্লক করে রাখে। তার যখন কথা বলার প্রয়োজন হয় ঠিক তখনই সে আমার সাথে কথা বলে। আর যদি টাকা পয়সার কথা কিছু বলি তাহলে তো সে আমাকে ৮ দিন ১০ দিন ব্লক করে রাখে, আমার সাথে কোনো কথা বলে না। আমার বিয়ের পরে সে ১.৫ বছর বাংলাদেশে ছিল, আমার সাথে ছিল, তখন সে আমাকে একজোড়া হিল কিনে দিয়েছিল। কিন্তু এখন তো আমি প্রেগনেন্ট, আমি সেই হিল পরে হাঁটতে পারি না, বা হিল পরে হাঁটতে গেলে যদি একটা দুর্ঘটনা ঘটে, তো তাকে আমি বলেছিলাম যে আমাকে একজোড়া জুতা কিনে দাও, কিন্তু সেইটুকুও সে আমাকে কিনে দেয়নি। কিন্তু সে কিন্তু তার প্রয়োজনের সব কিছুই কেনাকাটা করে। আর আপনারা বিশ্বাস করবেন আমার বিয়ের আগে যে শীতের কাপড় ছিল, আমার বিয়ের পরও আমি সেই কাপড় দিয়েই কিন্তু চলতেছি। বিয়ের পরে আমাকে একটা শীতের কাপড় পর্যন্ত কিনে দেয়নি। আমার শাশুড়ি বলে তোমার তো শীতের কাপড় আছে, তোমার কেন আবার শীতের কাপড় কিনে দিতে হবে। আর এই যে আমি প্রেগনেন্ট, এই প্রেগনেন্ট অবস্থায়ও মনে করেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমি সংসারের যতদূর সম্ভব সমস্ত কাজকর্ম করি, কিন্তু তারপর আমার শাশুড়ি ননদের আমি মন পাই না, তারা যথেষ্ট আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমি সবই মুখ বুজে সহ্য করে যাচ্ছি। মাঝে মাঝে ভাবি যে আমার শাশুড়ি আর আমাকে কি ভালোবাসবে, যেখানে আমার স্বামীর কাছে আমার সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে শাশুড়ি ননদ আমাকে তুচ্ছ মনে করবে, এটাই তো স্বাভাবিক। আর স্বামীর সংসার হওয়া সত্ত্বেও কিন্তু এই সংসারে আমি একটা কাজের মেয়ের মতোই পড়ে আছি, অথচ আমি যাতে ভালো থাকি সেজন্য আমার বাবা কিন্তু বিয়ের সময় ৬ লক্ষ টাকা যৌতুক দিয়েছিল আমার স্বামীকে। মানুষ বইয়ের মন জয় করার জন্য কত কিছু করে, আর আমার হাজবেন্ড আমার মন জয় করবে তো দূরে থাক, সে কোনোদিন আমাকে পাত্তাই দেয় না। আর আপনারা জানেন সে কিন্তু আমার চাইতে বয়সে অনেক বড়, সে আমার বয়সে ১৮ বছরের বড়, তার সাথে আমার কিন্তু আসলে অ্যাডজাস্ট হয় না, তারপরও হয়তো বা এটাই আমার নিয়তি ছিল, তার সাথে যেভাবেই হোক আমার বিয়েটা হয়েছে। ইদানিং আর কষ্ট সহ্য হচ্ছে না, মাঝে মাঝে ভাবি বাচ্চাটা না হওয়া পর্যন্ত থাকবো, এরপরে চলে যাব। এটা এক আপুর গল্প। আপুর জন্য অনেক দোয়া রইল যাতে আল্লাহ তার সংসার জীবনে সুখী করে।